কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ দপ্তর সম্পাদক ও জেলা জজ আদালতের এপিপি ফয়জুল কবির মুবিন থানায় সাধারণ ডায়েরি করেও স্বস্তিতে নেই। অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাক করে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না পেয়ে তিনি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সম্প্রতি বঙ্গ টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফয়জুল কবির মুবিন বলেন, কিছুদিনের আগে আমার ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি আমি থানায় জিডি করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তিনি আরও জানান, একজন আইনজীবী এবং রাজনৈতিক কর্মী হিসেবে এ ধরনের পরিস্থিতি তার ও পরিবারের জন্য ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করেছে। দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি ন্যায় বিচার ও নিরাপত্তার দাবি জানান। এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। জি মবিন ভাই, আমরা জানি গত 20শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত যেই সম্মেলন ছিল সেটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যেটি যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি যে আপনি ঠিক তার পরপরই আপনি একটি জিডি করেছেন আপনি থানায়। সেটি আমরা যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রচার হতে দেখেছি। আসলে কেন সেই জিডিটি করলেন এবং জিডি করার পরবর্তীতে প্রশাসন কর্তৃক আপনি সেই বিষয়টির উপরে কোনো তাৎক্ষণিক সাড়া পেয়েছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনি প্রশ্ন করেছেন একটু ইলাবোরেট। 20শে সেপ্টেম্বর সম্মেলনের বিষয়টি আপনি বলেছেন, এর তৎপরবর্তী আমার এই জিডি। আসলে এখানে আমার জিডিতে সুস্পষ্ট উল্লেখ আছে ইতিপূর্বে আমার উপরে একটি হামলার বিষয় এবং পরবর্তীতে কিছু হুমকি দামকির বিষয় এবং আমার ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়, আমার স্ত্রীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার চেষ্টা, আমার আইডি হ্যাক হওয়ার চেষ্টা। আমি এটাকে একজন ফৌজদারি আইনজীবী হিসাবে আমি কনসিকুয়েন্সগুলো এবং ফলাফলগুলোকে একসাথে টেনে এনেছি। এখানে আমার বক্তব্যটা সুস্পষ্ট ছিল 20শে সেপ্টেম্বরের আমাদের জেলা বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে এবং আমার রাজনৈতিক বিবেচনায় আমি যে বিষয়টা বলেছি যে সম্মেলন মূলত হলো একটা রাজনৈতিক দলের যারা পূর্বের বিএনপির কমিটি ছিল সেই কমিটিতে তারা প্রোগ্রেস রিপোর্ট হিসাবে নিবে, যে এইখানে তো আপনাকে সুস্পষ্টভাবে দৌড়ঝাঁপের কোনো কারণ নাই। যদি দল এবং দলের নীতি নির্ধারক মনে করে যে বিগত ওই হার্ড টাইমে এই ছেলের রাজনীতি পারফেক্টলি সঠিকভাবে নেতৃত্ব দিয়েছে, তাহলে তারা মূল্যায়ন করবে। আর তার কাছে যদি দলের নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন থাকে যে 5ই আগস্টের পরে যখন ভুইফুর নানা ধরনের ব্যক্তিবর্গ এখন পার্টি অফিস জমে যাচ্ছে, ভিড় জমছে, ওইগুলোর উপরে বিবেচনা করে আসলে হয়তো বা নাও আসতে পারে, এই ব্যাপারটা সুস্পষ্ট। আর আমার হুমকির ব্যাপারটা এটাতে প্রশাসন দেখবেন আমি আশা করি, কারণ প্রশাসন একটা বিষয় এখনো কেন নীরব, আমরা দেখেছি বিগত সময় থেকে আমার প্রশাসনের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে, যেহেতু আমি প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সেই এবং একজন নিয়মিত সাধারণ আইনজীবী সমিতির সদস্য, সেই হিসাবে আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই বক্তব্যটি পৌঁছে দিতে চাই। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয় যিনি নোবেল বিজয়ী, উনি বাংলাদেশের গর্ব, উনি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন আশা করি। এবং আমাদের যিনি আইন উপদেষ্টা, যিনি প্রকৃতপক্ষে আমি তো ওনার কাছে ছাত্র, এই ক্ষেত্রে আমাদের আইন উপদেষ্টা যিনি বিগত সময় দীর্ঘ সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন, উনি বর্তমানে অবশ্যই উনি সবচেয়ে ভালো জানেন, উনার কাছে আমার এই বক্তব্যটা পৌঁছে দিবেন আপনারা আশা করি। প্রকৃতপক্ষে আমি প্রশাসনের নীরব ভূমিকা দেখছি। প্রশাসনের এই নীরব ভূমিকা আমাকে না, এদেশের সাধারণ জনগণ যারা একটি নিরাপদ বাংলাদেশ চায় তাদেরকেও শঙ্কিত করবে। এই ব্যাপারে আমি ওনাদের সার্বিক সাহায্য এবং সহযোগিতা কামনা করি। এখানে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষ আমার কোনো বক্তব্য নেই। আমার জিডিতে উল্লেখ আছে, ব্যক্তি কোনো ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, সে বা যারাই হোক। আমার আশা আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে
ওনারা আমাকে সর্বোচ্চ সহায়তা করবেন। আমি আপনাদের মাধ্যমে এই বক্তব্যটি ওনাদের কাছে পেশ করি। আসসালামু আলাইকুম।